পাঁচগঞ্জ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিকমা ওয়াল ইসলাম। পাঁচগঞ্জের মুসান্নিফের নাম হচ্ছে সিরাজউদ্দিন উসমান রাহিমাহুল্লাহ। তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন তরিকতের পন্থী লোক ছিলেন, তরিকতের অনুসারী ছিলেন। বিশেষ করে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল। নিজামুদ্দিন আউলিয়া ওনার খাদেম ছিলেন এবং ওনার দরবারে এলম অর্জন করেছেন। উনি আবার হেদায়েতুন নাহুর মুসান্নিফ। বুঝছো? হেদায়েতুন নাহুর মুসান্নিফ সিরাজউদ্দিন উসমান। তো তিনি এখানে প্রথমে খেদমত করতেন, প্রথমে এলম অর্জন করতেন, পড়াশোনা এগুলো করতেন না। এরপরে গিয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়ার নির্দেশে তিনি ইলমে দ্বীন অর্জন শুরু করেন। তখন প্রায় বিভিন্ন উস্তাদের কাছে তিনি বিভিন্ন নাহু, সরফ এবং ইলমে দ্বীন অন্যান্য কিতাবগুলো পড়েন। তো পরে তিনি ভারতবর্ষের ছেলেপেলেদের জন্য সহজভাবে, যেহেতু তখন দাপ্তরিক ভাষা এবং রাষ্ট্রীয় প্রচলিত ভাষা ছিল ফার্সি, বুঝছো, এ অনুযায়ী এটা তালিলে একটা কিতাব রচনা করেছেন ফার্সিতে, এবং হেদায়েতুন নাহু রচনা করেছেন কাফিয়ার সংক্ষেপ করে। কাফিয়াতে তো সংক্ষেপে বুঝতে ছেলেদের কষ্ট হয়। তো এটার বুঝার আগে যাতে ছেলেরা একটা প্রাথমিক আগে নাহু সরফের পুরো একটা ধারণা হয়ে যায়, এই জন্য তিনি সহজভাবে হেদায়েতুন নাহু কী করেছেন, রচনা করেছেন। ঠিক আছে? তো দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাবটা হচ্ছে তাহলিল সংক্রান্ত, অর্থাৎ কী বলে যে তোমার শব্দের পরিবর্তন তাহলিলের মধ্যে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত করে। মানে আমভাবে তাহলিল মানি হচ্ছে, মানে এটা আম অর্থে তাহলিল মানি এখানে কয়েকটা বিষয় ইনক্লুড হয়। একটা হচ্ছে তাহলিলের মধ্যে আছে বদল মানে হচ্ছে পরিবর্তন করা। এক হরফ আছে সেটাকে অন্য হরফে রূপান্তরিত করা। যেমন তোমরা ইতিমধ্যে জানো কাওয়ালা ছিল, কলা এটা কি ছিল? কাওয়ালা। ওয়াও এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করছে, তাহলে এটা হচ্ছে বদল। এটা কি বদলে। এরপর আরেকটা হচ্ছে হজফ। কোনোটার মধ্যে যখন হরকত বাড়ি হয় বা ইজতিমাই সাকিনাইন হয়, তখন হরফ ইল্লত থাকলে এটা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে না? যেমন দাও এটা ছিল দাআউ, কি ছিল? দাআউ। ওয়াও হরকত পূর্বে আইনের মধ্যে জবর কারণে ওয়াওটা আলিফ হয়েছে, আলিফও সাকিন, এরপরে ওয়াও সাকিন, আলিফ বিলুপ্ত হয়ে গেছে, দাআউ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে হজফ, তাহলে বদল, হজফ। আরেকটা হচ্ছে স্কান, মানে সাকিন করা। কোনোটার উপর হরকত যখন বাড়ি হয়, বিশেষ করে তাহলিলের সব কিছু সম্পৃক্ত রাখবে হরফ ইল্লতকে নিয়ে। কাকে নিয়ে? ওয়াও আলিফিয়া। এগুলো ছাড়া অন্যগুলো নিয়ে এত অতিরিক্ত আলোচনা নেই। বুঝছো নি? তো যখন ধরো হরকত যদি হরফ ইল্লতে বাড়ি হয়, তখন এটা উচ্চারণের সহজতার জন্য সাকিন করে দেয়। যেমন দাআ ইয়াদউ, তো মোজারে তো আমরা জানি লাম কলমা কেউ পেশ হয় ইয়াফ আলু, তাহলে এটা ইয়াদউ হওয়ার কথা ছিল না? ইয়ানসুরু ইয়াদউ। রমা ইয়ারমি, এটা ইয়ারমিউ হওয়ার কথা না। তো এগুলো কেন হচ্ছে? ইয়ারমি, এটা ইয়ারমিউ ছিল। জেরের পরে ইয়ার মধ্যে পেশেটা কি ভারী, কয়েকবার বলা হয়েছে ইতিমধ্যে। জেরের পরে পেশেটা, ইয়ার মধ্যে পেশটা কি হলো? ভারী, এই জন্য সাকিন করে দাও, তাহলে ইয়ারমি হয়ে গেছে। ইয়াদউ ছিল, ওয়াওর মধ্যে ওয়াও হরফ ইল্লত, এখানে পেশ যেটা হচ্ছে এটা হচ্ছে কি সকিল, এই জন্য সাকিন করে দাও ইয়াদু। তাহলে এইগুলো সবগুলো তাহলিলের মধ্যে ইনক্লুড। তাহলিল কথাটা হচ্ছে আম। এটা বললে এখানে বদল আছে, সুকুন আছে, হজফ আছে, নকল আছে। নকল মানে এক হরফের হরকত অন্য হরফে স্থানান্তর করা। কি করা? স্থানান্তর করা। যেমন কমা, এটার মোজার হচ্ছে ইয়াকুম, এটাই মূলত ছিল ইয়াকউমু। ইয়ানসুরু ইয়াকউমু। ওয়াওর মধ্যে পেশটা কি হরফ ইল্লত, যেহেতু ওয়াও পেশটা কি হচ্ছে? বাড়ি হচ্ছে, এই জন্য স্থানান্তর করে পূর্বে যেহেতু সাকিন আছে ওখানে দিয়ে দাও, তাহলে ইয়াকুমু হয়ে গেছে। কলা ইয়াকুলু, এটা কি চলে ইয়াকুলু, ওয়ার হরকতটা কফে দিছে, ইয়াকুলু হয়েছে। এটা হচ্ছে
আপনার নকল, এক হরফের হরকতকে অন্য হরফে হস্তান্তর করা। তাইলে বদল, সাকিন, স্কান আর কি, স্কান, হজফ, নকল, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের তালিল। বুঝছো? তো এখানে প্রথমে মোকদ্দমাটা খেয়াল করবা ভালো করে, এরপরে পড়া সহজ। প্রথমে জিন্স নিয়ে আলোচনা করবে। তো জিন্স তো তোমরা জানো, ঠিক আছে না? হরফিল্লত থাকলে, হরফিল্লত থাকা না থাকা, হরফিল্লত হচ্ছে আমাদের ওয়াও আলিফ ইয়া। এরপর আর কি পরে পৃষ্ঠে যাও না, এখান থেকে শুরু আর কি, পাঁচ দিছে না শুরুতে? হ্যাঁ না, এগুলো ওইটার মুন সাহেবের কিছু ইয়াতে দিছে আর কি, এটা মূল কিতাবের সম্পর্ক না, যেমনে কেউ বাড়াইছে না। বিন তো আর এইগুলো তো আর দোষ বিশ্ব বেশ হয়ে, এগুলোর থেকে আরো বেশি বলছি তোমাদেরকে। ধরো তো হচ্ছে যে কি, শোনো, তাহলে এখানে প্রথমে জিন্স নিয়ে আলোচনা করবে, ওই জিন্স অনুযায়ী তালিল দেখাবে। ধরো আমার মোতালেফা হলে, তার মানে ফা কলমা হরফিল্লত, ঠিক আছে? মোতালে আইন হলে আইন কলমা হরফিল্লত, মোতালে লাম হলে লাম কলমা হরফিল্লত। মোতালেফা হলে ওখানে কি কি তালিল হইতে পারে এগুলো এখানে আনছে, মানে ফা কলমা হরফিল্লত হলে কী কী হইতে পারে, আইন কলমা হরফিল্লত হলে কী কী হইতে পারে, লাম কলমা হরফিল্লত হলে কী কী হইতে পারে। বুঝছো? তখন এই কায়দাগুলো জানলে তখন আর শব্দের তা কী, শব্দের মাদ্দা কী ছিল, পরিবর্তন হয়, এগুলো সব বুঝতে পারবে। যেমন ও আজকে একটা করছে আসাউ, তো এটা আসাউ, এটা জামার সিগা, ওয়াও আলিফ আছে, তো ওয়াও আলিফ বাদ দিলে সিগা হরফ থাকে দুইটা, আইন সদ। তো তার মানে অবশ্য বোঝাচ্ছে এখানে তালিল হয়েছে। কী হয়েছে রে? কারণ দুই হরফে তো মাদ্দা হয় না। তুমি কি আসো আমাদের সাথে? তুমি অন্য মনস্ক কেন? দুই হরফে কি মাদ্দা হবে? কমে 86, 3 হরফে তো, ঠিক আছে? নিয়মিত দরজ আসবেন, গ্যাপ দিলে পড়ালেখার মজা পাইতে না, বুঝতে না, এনে আইবে যাবে, এখনও লাভ হইতো না। সহজ কথা, বেশি ওয়াজ নসিহত করে লাভ নেই। যত এলতেসাত মানে জড়ো থাকবে তখন তুমি বুঝবে, একটা দাস পাবা। আজকে আসছো, কালকে আসো না, কালকে আসছো, পরশু আসো না, তো পড়ার একটা মজা আছে, এটা তোমার সাথে পড়ার সাথেও তাহলে, ঠিক আছে? নিয়মিত আসবা, দেখবা যে পড়া উন্নতি করতে পারতেছে। তাহলে কি বলতেছিলাম? হ্যাঁ, তো আসা ওয়াও তো জামার আলামত, ওয়াও আলিফ, তাহলে দুই হরফে তো আর মাদ্দা হয় না, তার মানে এখানে তালিল হয়েছে। তুমি যদি এটার ওয়াহেদ বাইর করো আসা, এটা আসয়া ছিল, ঠিক আছে? হ্যাঁ, তো আসা, আসয়া, আসাউ, তো এটা ছিল মূলত আসায়ু, তালিল হয়েছে। নাসারা, সরি, আসাইয়াসি তো দরাবা ইয়াদি, তাহলে দরাবা, দরাবা, দরাবু, আর ওইদিকে আছে আসাউ, মিলে মিলে না, তাহলে আসাউ এটা আসায়ু ছিল, দরাবু আসায়ু। বা বললে ওই শব্দটার মূল কি ছিল এটা বের হয়ে যাবে। যেমন দাআ, দাআওয়া, দাআউ, তো দাআ ইয়াদু কোন বাপ? নাসারা ইয়ানসুরু, দাআ ইয়াদু। তো আমরা যদি নাসারা থেকে জামা মুজাক্কার গায়েব সিগা বলি, নাসারা, নাসারা, নাসারু, কোথায় নাসারু, কোথায় দাআউ, মিলছে? তাহলে দাও এটা মূলত কি ছিল, কীভাবে বের করবা? ওই নাসারু যে ওজন, ওইটা ওই ওজনে ছিল, এটা ছিল দাআউ, দাআউ, নাসারু, দাআউ, মিলছে? হ্যাঁ, এরপর তালিল করো, দাআউ, ওয়াওর মধ্যে পেশটা কি সকিল, ওয়াওয়ের পূর্ব অক্ষরে আইনের মধ্যে জবর, মাথায় রাখো, দাআউ, দাআ, আইনের পরে ওয়াও, ওয়াও হরকত, পূর্বে আইনের মধ্যে জবর, কলা তালিল, জবর চাহিদা অনুযায়ী ওয়াটা কি হয়ে যাবে? আলিফে যাবে। তারপর এখন কি হয়েছে? দাআও, আলিফে সাকিন, জামার ওয়াও, এটাও কি এই ইজতিমাই সাকিন হয়েছে না, আলিফটা পড়ে যাবে দাও। বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে এটা ফা কলমা হইতে পারে, আইন কলমা হইতে পারে। এই এখন যেটা করছি এটা হচ্ছে লাম কলমা, দাআওয়া, কারণ দাল আইন ওয়াও লাম কলমার মধ্যে। তো এই ভিত্তিতে এক কথায় তুমি যখন জিন্স পড়বা, ওই জিন্সের অনুযায়ী আমাদেরকে এখানে তালিল দেখাবে। আর ইনশাল্লাহ আমি এক্সট্রাগুলো সবগুলো বলে দিব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা মোতালেফা ফরাইলে এখানে দিছে মোতালেফার মাত্র 3 টাকায়,
এটা আরও 4-5টা আছে, তোমাদেরকে পড়াইছি, এগুলো এখানে বলে দিই। ধরো মোকদ্দমাটা ভালো করে খেয়াল করিও। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तमाम तारीफ़ी अल्लाह ताला के लिए जो बड़ा मेहरबान रहम वाला। अल्लाह ताला के लिए तमाम तारीफ़ी जो बड़ा मेहरबान नहायत रहम वाला। देखो अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा আল্লাহর জন্য। আলা মা খালা, তো আল্লাহর জন্য যে প্রশংসা কেন করতেছো, কি কি কারণে করবে, এটার কিছু বর্ণনা দিচ্ছে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আলা মা খলাকাল ইনসান, যা আলা মা খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে, অথবা এখানে মা যেটা আছে এটা হচ্ছে মায়ে মাসদারিয়া, বলো মাটা, তখন অর্থ হবে সৃষ্টি করেছেন না, সৃষ্টি করা, সৃষ্টি মাসদার ইয়া হলে ফেলকে মাসদারে রূপান্তর করে, ঠিক আছে। মায়ে মৌসুলা ধরলে এটা সেলা জমিন নেই। আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলা মা খলাকাল ইনসান মানে তো মানুষ সৃষ্টি করার উপর, বলো মানুষকে সৃষ্টি করা, মাসদার হয়ে গেছে, সৃষ্টি করেছেন। খালাকা যদি মাঝে শিখে ধরো তো হবে সৃষ্টি করেছেন, আর যদি মাসদার করো সৃষ্টি করা, বুঝছো না? তাহলে এখানে অর্থ হবে মা খলাকাল ইনসান মানে সৃষ্টি করার উপর, মানুষকে সৃষ্টি করার উপর আল্লাহর সমস্ত প্রশংসা। আর কি ওয়া আনতাকা, এগুলো সব আত্ম হচ্ছে খলাকার উপর। ওয়া আনতাকা লাহু আল লিসানা, তাকে জিহ্বার মাধ্যমে কথা বলানোর উপর। আনতাকা বা বেফাল, আনতাকা ইউনতিকু, আনতাকা শুরুতে জবর বিশিষ্ট আমজান কলমা লাম কলমা জবর দেখলে বা বেফাল। আকরামা ইউকরিমু, আনজালা ইউনজিলু, আখরাজা আজহাবা ইউজহিবু, আনতাকা ইউনতিকু, আউসালা ইউসিল, আকামা ইউকিমু, এভেলেবেল। তাহলে বলা হচ্ছে ওয়া আনতাকা লাহু, হুর মর্যা কার দিকে বলতে পারবা কেউ? তাকে কথা বলিয়েছেন ইনসান, হ্যাঁ মাশাআল্লাহ। লাহু মানে ইনসান, বুঝছো? ইনসানকে কথা বলেছেন লিল আল্লিসানা, কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে, বুঝছো? তার মানে ইনসানকে জিহ্বার মাধ্যমে কথা বলানোর উপর আল্লাহর কি প্রশংসা। তো মানুষ কথা বলে কিভাবে? বলে যে বিকালিমাতিন মুতালিফাতিন, বিকালিমাতিন, হ্যাঁ কালিমাত এর জামা হচ্ছে কালিমাত, জামা শব্দাবলী। মুতালিফ মানে হচ্ছে সুবিন্যস্ত, মুতালিফ মানে কি সুবিন্যস্ত। আমরা যে কথা বলি আমাদের কথার বাক্যের মধ্যে একটা মিল আছে না? না আমরা শব্দকে অনর্থকভাবে গঠন করি, না শব্দের একটা সুবিন্যস্ত দিয়ে এটার একটা অর্থবোধক শব্দ ইউজ করি, অর্থবোধক শব্দ ইউজ করি, ঠিক আছে না রে? আমরা তো একটা বাক্য সাজাই, প্রথমে সাবজেক্ট হবে, প্রথমে কি হবে, এরপরে ফেল হয়, এরপরে হয়, তাহলে একটা সাজানো আছে কি না? আছে প্রত্যেক ভাষায়। তুমি ইংরেজিতে বলে ইংরেজি স্ট্রাকচার আছে, তাহলে প্রত্যেকটা একটা সুবিন্যস্ত নিয়ম অনুযায়ী হয়। এই জন্য বলা হচ্ছে আল্লাহ যে মানুষকে কথা বলান কি এমনি এমনি আলবাল করে, বলছে না বিকালিমাতি মুতালিফাতি, সুবিন্যস্ত কালিমার সমূহের মাধ্যমে, সুবিন্যস্ত। আর কি তো সেটা কার থেকে? সুবিন্যস্ত কালিমা। এটা কি শুধু আমরা বাঙালিরা বলি না, প্রত্যেক ভাষাবিদরা বলে। এই জন্য বলেছে মিন লুগাতিন মুখতালিফা, বিভিন্ন ভাষা থেকে, বিভিন্ন, বাবারা বুঝতেছ? লুগাত ওয়াহেদ ইউজ করে না, জামা ইউজ করছে। লুগাত বিভিন্ন ভাষা, কেমন? মুখতালিফা ভিন্ন ভিন্ন, যেটা একটা একটার থেকে ভিন্ন। আমি বাংলা বলি, কেউ ইংরেজি বলে, কেউ স্প্যানিশ বলে, কেউ জাপানি বলে, কেউ চীনা বলে, তাহলে প্রত্যেক কিন্তু তাদের একটা সুবিন্যস্ত কালিমা দিয়ে কথা বলতেছে, ঠিক আছে? তবে ভাষাটা কি ভিন্ন ভিন্ন, মিন লুগাতিন মুখতালিফা বিরা বিহা। তো মানুষ সুবিন্যস্ত কালিমার মাধ্যমে, বিভিন্ন ভাষার মাধ্যমে আল্লাহ যে তাদেরকে জিহ্বার মাধ্যমে জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। তো এটা কেন বাবা বলো তো? আমাদের মনে যা আছে যাতে ওটা ব্যক্ত করতে পারে, এটা না? কথা বলার মনের ভাব প্রকাশ করা, বাংলাতে সংজ্ঞা পড়ছো না, মনের ভাব প্রকাশ করার জন্য। ভাষার একটা মূল উদ্দেশ্য হচ্ছে তোমার হিডেনে যা আসতেছে এটাকে জহের করার মাধ্যম হচ্ছে আমাদের লেসান। তো এই যে আল্লাহ আমাদেরকে ওয়ান তাকালাহুল লিসানা, আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য লেসান দিয়েছেন। তো যে লেসানের মাধ্যমে বিকালি কথা বলে গিয়েছেন,
বিকালিমাতিন মুখতালিফা সুবিন্যস্ত কালিমার মাধ্যমে মিন লুগাতিন মুখতালিফা বিভিন্ন ভাষা থেকে। তো এটা কেন বলে হচ্ছে লিউ আব্বিরা বিহা এ আব্বারা ইউ আব্বিরু বাবে তাফিল, ঠিক আছে বাবারা? আইন কলমা মুসাদ্দাদ বুঝছো না তুই? লিউ আব্বিরা এটা এমনি তো মোজারে ইউ আব্বিরু হওয়ার কথা, তো লিউ আব্বিরা কেন হয়েছে? এখানে একটা আন উজ্জ আছে, কি উজ্জ আছে? লি আই ইউ আব্বিরা, কারণ লাম হরফেজার তো কখনো ফেলের পূর্বে আসবে না, হরফেজার আসে কিসের পূর্বে? ইসিমের পূর্বে। এখানে ফেলের পূর্বে দেখতেছো যে মূলত একটা আন আছে, তো আন এসে ফেলকে মাজদার করে ফেলে। এ বাবা ওরা বলো আন এসে, হ্যাঁ, তো আন যখন ফেলেকে মাজদার করে ফেলে, তো মাজদার কিসের প্রকার? ইসিমের প্রকার। তো ইসিমের পূর্বে হরফেজার প্রবেশ করতে পারে, এই জন্য লাম এটা প্রবেশ করছে, বুঝছেন? লিউ আব্বিরা বিহা হার মর্যা কি? ওই লুগাত, ওই ভাষাগুলার মাধ্যমে যাতে কি মানুষ ব্যক্ত করতে পারে। তা আব্বারা ইউ আব্বিরু মানে প্রকাশ করা, জহের করা, টু এক্সপ্রেস এনিথিং দ্যাট হিডেন ইন ইউর মাইন্ড, যেটা তোমার মনে লুকায়িত আছে সেটাকে তুমি প্রকাশ করা। তাইলে লিউ আব্বিরা বিহা যাতে ওই ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে, প্রকাশ করা, দেখছো মাজদার অর্থ করতেছি না? হ্যাঁ, প্রকাশ করতে পারে। আম্মা ফিস সুদুর, আম্মা এটা মূলত ছিল আম্মা, মা ফিস সুদুর মায়ে মসুলা, যা অন্তরে আছে। আমি বলছি যে ইন মাইন্ড, আমার অন্তরে আমাদের কলবে নফসের মধ্যে যা আছে তাকে ব্যক্ত করতে পারি আমরা, ঠিক আছে বাবা? তো আমাদের কলবে কি কি আছে একটা মিন দিয়ে বর্ণনা দিচ্ছে, এটাকে বলে মিনে বয়ানিয়া। মিনে যে মুন ইউজ করে বর্ণনা দেয়, যাতে আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। বলে যে মনে কি কি থাকে সাধারণত, যে মিনাল হাজাত মানে বিভিন্ন প্রয়োজন থাকে, এটা আমরা প্রকাশ করি মুখে, আমার ভিতরে যে প্রয়োজন, আমার এটা প্রয়োজন, আমরা মুখ দিয়ে প্রকাশ করি সেটা। তাহলে মানুষের বিভিন্ন প্রয়োজনগুলো প্রকাশ করে। তো প্রয়োজনগুলো কি? ফি মাজারিল উমুর, মাজার এটা ইসমে জরফের সিগা, ঠিক আছে? মাজারি, মাজরায়ুন মাজরায়ানে মাজারিউ, মাফআলুন মাফআলানে মাফাইল, মানে ঠিক আছে না মাজি? ইসমে জরফের জামা, মাজরা মানে চলার পথ, ইসমে জরফ না, যারা ইয়াজি মানে চলা, ওখান থেকে মাজরি মানে কি রে? চলার পথ। তো মাজরিল উমুর, আমরুনের জামা হচ্ছে কি রে? উমুর, দৈনন্দিন বিষয়সমূহ, দৈনন্দিন। তাহলে দৈনন্দিন ক্ষেত্রে, দৈনন্দিন বিষয়সমূহ চলার ক্ষেত্রে যে সকল প্রয়োজনাবলী আছে অন্তরের থেকে, তা সেগুলো যেন কি করতে পারে? ব্যক্ত করতে পারে। বলছো, বুঝছো? মানে আমরা আমাদের দৈনন্দিন, আমার তো এখন এটা লাগতেছে, তাহলে এটা আমার দৈনন্দিন কার্যাবলী, ঠিক আছে? আমার এখন ভাত খাবো, বাচ্চা বলতেছে আমি ভাত দাও, আমাকে এটা দাও, আবার সে বাজারে যাচ্ছে, করতেছে, তাহলে এটা তার জীবনের একটা কার্যকলাপ না? তো এটা তার প্রয়োজন হচ্ছে, সেটাই কি করতেছে? এখন ব্যক্ত করতেছে, একজনকে বলছে আমাকে 1 কেজি আটা দাও, 1 কেজি 5 কেজি মুরগি দাও, তাহলে এটা তার প্রয়োজনের না? আমাদের প্রয়োজন নেই বে কে এনে মানে এনে কিনে দে না, তাহলে প্রয়োজনাবলী। তো মাজারিউল উমুর মানে যেটা মানুষের দৈনন্দিন জীবনে চলে প্রয়োজন, তাহলে দৈনন্দিন জীবনের প্রয়োজন সমূহ থেকে অন্তরে যা আসে তা যেন কি করতে পারে? ব্যক্ত করতে পারে, পিছন থেকে আসবে। আর কি? ওয়াল আদাত, এবং মানুষের আদতি, সবসময় তো আমরা প্রয়োজনে কথা বলি না, অনেক আদাতনে অনেক কথা, স্বভাবগতভাবে আমরা অনেক কথা বলি না। হ্যাঁ, এই এতটুক তোমরা বুঝছো শাব্দিকভাবে। এখন আমার সাথে এখন পুরো মানে ওই পুরো প্রশংসাটাতে কেন ওটার সাথে সংযুক্ত পুরো কথাটা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলা মা খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করার উপর, ও আন্তকা লাহুল লিসানা, এবং তাকে কথা বলার জন্য জিহ্বা প্রদান করার উপর। তো কথা বলবে কিভাবে? বিকালিমাতিন মুতালিফা, সুবিন্যস্ত কালিমা সমূহের, এখানে দেখো সুবিন্যস্ত কালিমা সমূহের মাধ্যমে। তারপরে মিন লুগাতিন মুখতালিফা, বিভিন্ন ভাষা হতে, তাহলে বিভিন্ন ভাষা হতে পিছন থেকে অর্থ মিলে যে পিছন থেকে, তাহলে কী হবে? বিভিন্ন ভাষা থেকে সুবিন্যস্ত কালিমা সমূহের মাধ্যমে, তারপরে কি জিহ্বার মাধ্যমে কথা বলানোর উপর, এবং মানুষকে সৃষ্টি করার উপর আল্লাহর প্রশংসা। আল্লাহ বুঝছো না? তাহলে বিকালিমাত লিউআব্বিরা বিহা, যাতে ওই ভাষার মাধ্যমে, ওই লিসানের মাধ্যমে মানুষ কি করতে পারে? ব্যক্ত করতে পারে, প্রকাশ করতে পারে। আম্মা ফিস সুদুর, যা অন্তরের মধ্যে আছে, মিন হাজাতি ফি মাজারিল উমুর,
দৈনন্দিন প্রয়োজনাবলী থেকে দৈনন্দিন প্রয়োজনাবলী থেকে মানুষের অন্তরে যা আছে আর কি, ওয়াল আদাত, মানুষের স্বভাবগত বিষয় থেকে, স্বভাবগত প্রয়োজন এবং দৈনন্দিন প্রয়োজনাবলী থেকে মানুষের অন্তরে যা আসে তা যাতে ওই ভাষার মাধ্যমে কি করতে পারে, ব্যক্ত করতে পারে, প্রকাশ করতে পারে। বুঝছেন এটা সবাই? বুঝছ? হ্যাঁ। তারপর আসো ওয়াসসালাতু, এর আর কঠিন নেই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিল বাশার আল মাকসুসি বিতিবিন নাশর ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দুআতিল আনাম ওয়া হুদাতিল ইসলাম। দেখো বলে হচ্ছে ওয়াসসালাতু আলা রাসূলি, সালাত এবং সালাম। এটা সালাত বললে সালামও আছে, তাবেয়ান, মিজানের শুরুতে বলছি না, ওখানে শুধু সালাতের কথা আছে। সালাত মানে এই যে সালামকে অস্বীকার করা হচ্ছে, অথবা সালামের মধ্যে, সালাতের মধ্যে এখানে কি আছে, সালাতও আছে। এখানে সালাত দ্বারা অর্থ দরুদ। তো দরুদ মানে কি, যেখানে সালাত সালাম সম্বলিত, এটাকে বলে আমরা দরুদ। যেমন বলে সাল্লু আলান নবী, নবীর উপর দরুদ পড়ো, তার মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম। তাহলে সালাত এবং সালাম দুটোটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত এবং সালাম। তো এটা হচ্ছে মানে এই শিরোনাম হিসাবে ইউজ করছে, মানে সালাত আলান নবী মানে নবীর উপর দরুদ। তো দরুদ মানে এখানে সালাতও আছে, সালামও আছে। বুঝছো না? যেমন আল্লাহ রাসূল বলছে না, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর সালাত পড়ে না, সে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে। দরুদের মধ্যে সালাত সালাম দুটোটা আছে। কেউ যদি বলে দরুদ ইব্রাহিমে তো শুধু সালাত আছে, সালাম নেই, তো দরুদ ইব্রাহিমের আগে যেটা তাহিয়া আছে ওখানে তো সালাম আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, আল্লাহ নামাজের এনে খালি না রাখে, আগে সালাম দিয়ে দেয়, তারপর সালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সালাত পড়ে আগে সালাম দেয়। বুঝছো না? তাহলে কেউ হইলে তো না যে দরুদ সালাত সালাম নেই, দরুদের আগে সালাম জিবে, আগে আল্লাহ আগে দিয়ে সালাম। তাহলে কি বাবা, ফি মাজারিল আচ্ছা ওয়াসসালাতু, সালাত বুঝছো তোমরা? হ্যাঁ, সালাত মানে এখানে দরুদ, তো দরুদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। সালাতু আলা রাসূলি, তার রসুলের উপর, মুহাম্মাদিন, যিনি মোহাম্মদ, এটা হচ্ছে মুবদাল মিনু বদল আরবিতে, মানে রসুল যিনি, মোহাম্মদও তিনি। ঠিক আছে না বাবা? এটাকে বলে মুবদাল মিনু বদল। তাহলে সালাত সালাম তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন ওনার দুইটা গুণ বর্ণনা করতেছেন। তিনি কে সাইয়্যিদিল বাশার, সকল মানব জাতির সর্দার, মানব জাতির সাইয়্যিদ, মানব জাতির ইমাম। কি বলছে বুঝছো বাবা? সাইয়্যিদিল বাশার। তারপরে আল মাকসুস বিতিবিন নাশর, আল মাকসুস ইসমে মফুলের সিগা, যিনি বিশেষায়িত, যাকে খাস করা হয়েছে, বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে। বিতিবিন নাশর, ছড়িয়ে যায় এমন সুগন্ধি দ্বারা, ছড়িয়ে পড়ে এমন, তিব মানে কি, সুগন্ধি, নশর মানে যে সুগন্ধি ছড়িয়ে পড়ে। আল্লাহ রসুলের একটা গুণ ছিল, রাসূল ইসলাম যে পথ দিয়ে হেঁটে যেতেন ওই পথ সুগন্ধ হয়ে যেত। কোনো সাহাবী যখন পিছনে পিছনে আসতেন, রাসূলকে হারাই ফেলতেন, তো ওই সুগন্ধি ধরে ধরে বুঝতেন যে এই পথ আল্লাহ রসুল গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে তাকে তিবুন নশর, যে সুগন্ধি সব দিকে ছড়িয়ে যায়। রসুল যেদিকে যেতেন ওইদিকে ওনার শরীরের সুগন্ধি ছড়িয়ে যেত। অথবা আরেকটা অর্থ মাজাজি অর্থ হতে পারে, এটা তো ডাইরেক্ট হাকিকি অর্থ নিলাম। মাজাজি অর্থ মানে তিবদার হচ্ছে রসুলের হেদায়ত, হেদায়ত এটা সব দিকে ছড়াই গেছে না, ইসলামটা সব দিকে ছড়িয়ে পড়ছে না, ওই অর্থেও তিবুন নশর। বুঝছো না? তাহলে এখানে প্রথমটা নিলে সবচেয়ে, যিনি সাইয়্যিদুল বাশার, সকল মানব জাতির সর্দার, এবং যিনি আল মাকসুস বিতিবিন নাশর, যাকে আল্লাহ বিশেষায়িত করেছেন, খাস করেছেন, ছড়িয়ে পড়ে এমন সুগন্ধি দ্বারা। এটাকে এক কথা বললে কি বিক্ষিপ্ত সুগন্ধি বলা যায়? বিক্ষিপ্ত বা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়াটাকে অন্য এক কথা বলা যায় না, মানে যেটা সব দিকে
যেটা সব দিকে ছড়িয়ে পড়ে আর কি। তাহলে আচ্ছা ধরো না, তাহলে সুগন্ধি বিক্ষিপ্ত বা পরিব্যাপ্ত করে, যেটা সব দিকে ইনক্লুড করে নেয়। হ্যাঁ, তাহলে বিক্ষিপ্ত সুগন্ধি দ্বারা বা ছড়িয়ে পড়ে এবং সুগন্ধি দ্বারা তাকে বিশেষায়িত করা হয়েছে। বুঝছো বাবারা? ও আলা আলিহি, এবং তার আলে বাইতের উপর, ও আসহাবিহি, তার সাহাবাই কেরামের উপর। এখন উনাদেরও দুই একটা সিফত বলতেছে যে তাদের কি দুয়াতিল আনাম, দায়ী, এটার জামা হচ্ছে দুয়াত। বলো, দায়ীর জামা কি? গাজী। গাজীর জামা গুজাত। বুঝছো? গাজীর জামা কি রে? গুজাত। দায়ীর জামা দুয়াত। তাহলে দুয়াতিল আনাম, দুয়াত দায়ী মানে কি জানি আহ্বান করে, আনাম মানে মানব জাতি, মানুষ। আম না, আম হইলে তো চতুষ্পদ জন্তু আইন দিয়ে, এটা আনাম। আনাম মানে মানুষ, এসে মানব জাতি। দুয়াতিল আনাম, যারা মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। বুঝছো? এই দুয়াতিল আনাম ইলাল ইসলাম ছিল আর কি। ও হুদাতিল ইসলাম, ইসলামের দিকে হেদায়েতকারী, ইসলামকে হেদায়েতকারী না, ইসলামের দিকে মফুল এ যাব। ও হুদাত, হাদির জামা হচ্ছে হুদাত। হাদিয়ের জামা কি রে? হুদাত। যেহেতু অনেক সাহাবি, এই জন্য জামা ইউজ করছে আর কি, নবুজমান। এটা একজন সাহাবির কথা বলে, ওয়া আলা আলিহি, তার আল এবং তার সাহাবাই, যারা প্রত্যেকে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন এবং ইসলামের দিকে হেদায়েত করেছেন, পথ দেখিয়েছেন। বুঝছো? কত সাহাবির সোহবতে এসে কত মানুষ কি হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, এটার এই জন্য বলা হচ্ছে হুদাতিল ইসলাম। এতটুকু বুঝছো? এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের খুতবা। এখন আসো মূল কিতাব। বেদানকে জেনে রাখো যে তোরা ভালো করিম মির্জা মুন্সির পর্যন্ত এখন এন্ডে আর এবারত কষ্ট নাই, ঘুরে ফিরে একই এন্ডে শুধু কিরিবু হবে দে। এখানে হরকত বাড়ি হয়েছে, হয়তো সাকিন করো, হয়তো ফুরবে দাও। ফুরবে দিলে কি হবে? হয়তো ইস্তেমাই সাকিনান হবে, ইস্তেমাই সাকিন হচ্ছে হরফিল্লত পেলে দিবে, এটা হয়ে যাবে। এই ঘুরে ফিরে কথা, এটা যেহেতু তালিল, যে নতুন কথা হবে না, বুঝো নাই? যেমন বলতেছি যে কি কথার কথা কলা, তুমি বলবে কলা দর আসল কাওয়ালা বুধ, তুমি নিজেই ফার্সিতে বলতে পারবা কলা আসলে কি ছিল? কাওয়ালা ছিল। ওয়াও হরফিল্লত, ওয়া মা কবলে উ মফতু, তার পূর্বে জবর, ওই ওয়া বা ইয়া পূর্বক্ষ জবর হইলে জবরের চাহিদা যে আলিফ হয়ে যায় না, তো রুলস ওটা আর কি, যে ওয়াও হরফিল্লত, ওয়া মা কবলে উ মফতু, তাহলে কী হবে? ওয়াও আলিফ সুদ, ওয়াও আলিফ হয়ে গেছে কেন? মুয়াফিকতে ফাতমা ফাতা, জবরের চাহিদা অনুযায়ী ওটা আলিফ হয়ে গেছে, কলা সুদ, কলা হয়ে গেল। এভাবে তালিফ, বুঝছো? যেমন ইয়ারমি, এটা ইয়ারমি দরাসল ইয়ারমিউ বুঝ, ইয়ারমি দরাসল ওইসা। এই তোমরা কি বুঝতেছো না? ওইদিকে কেন দেখছো? ওখানে নাই তো রে বাবা, আমি জিনিসটা বলতেছি যে মানে এই কিতাবের এবারত কেমন হবে এটা আনা বলতেছি। ইয়ারমি ইয়ারমিউ ছিল, তুমি বাংলাতে বলতেছো, তো এটা ফার্সিতে বলো ইয়ারমি দরাসল ইয়ারমিউ বুধ, তো বলতেছো ইয়ারমিউ, ইয়া হরফিল্লত, ইয়া ওয়াজুম্মায়ে উ, ওয়াজুম্মা বরআ দুশওয়ার দস্তা, মানে কি পেশটা তার উপর ভারী রাখছে, এই জন্য কি সাকিন কুনাত, সাকিন করা হলো, তা ইয়ারমি শু, ইয়ারমি হয়ে গেল। এই কথাগুলো তুমি বাংলাতে যেটা বলতো এটাকে যা ফার্সি ভাষণে বল। কঠিন চিন্তা করলে কঠিন লাগবে, বুঝছো? কোনো কঠিন কথা নাই এখানে, বুঝছো না বাজি? হ্যাঁ, সহজভাবে চিন্তা করবা, সহজভাবে শেষ হবে। বেদানকে দিয়ে প্রথম এক পৃষ্ঠাটা একটু, যে কোনো কিতাবের প্রথম এক পৃষ্ঠা কি লাগে? একটু জটিল লাগে, মূল পড়াতে শুরু করলে সহজ হবে। ওই তোমার হাতে যে মিজানের শুরুর পৃষ্ঠা এবে কঠিন লাগে, আম্মা মাজি ফেলের আগুয়ান, এখনই বেশি সহজ লাগে জানো। কে বাজামানায় গুজাস্তা তাল্লুকদার, আম্মা হাল ফেলেরা গুয়েন কে বাজামানায় মৌজুদা তাল্লুকদার, আম্মা মুস্তাকবল ফেলেরা গুয়েন কে বাজামানায় আইন্দা তাল্লুকদার। খোদা তিন দিয়ে ফিস্টি বেয়ে দেন, এটার মেসাল দিয়ে দেন। বেদনকে জেনে রাখো, ইন কিতাবি ইসমি ইশারা, আর এটা হচ্ছে মুশাহিলে, বুঝছো? তার অর্থ হবে এই কিতাব, এই কিতাবটি আস্ত হয় রাবেতা, তাহলে ইস কিতাব হে, ইস কিতাব মুবাওয়াব ওয়া মুফাসসাল, বাউ
বাবে তফিলের ইসমে মফুল বাউওয়াবা ইউবাউবিবু তাওবিবান, এরপর ওখান থেকে মুবাউওয়াবান, মানে মুবাউওয়াব মানে যেটাকে বাব বাব করা হয়েছে, অধ্যায় অধ্যায় করা হয়েছে, বুঝছো? বাব মানে অধ্যায় না, মুফাসসল এটা ফসল থেকে, ফসল মানে পরিচ্ছেদ, বুঝছো না? ওখান থেকে মুফাসসল ইসমে ফুল মানে যেটাকে ফসল ফসল করা হয়েছে, মফুলের অর্থ। তাহলে যাকে বাব বাব করা হয়েছে, যাকে ফসল ফসল মানে যে কিতাবটাকে আমরা বাব বাব করে ফসল ফসল করে সাজিয়েছি, এটা বলতেছেন আর কি মুসান্নিফ। কোন বিষয়ে এই কিতাবটা? দর তশরিফে সুখনে আরব, আরবি ভাষা, সুখন মানে ভাষা। আলা হযরতের শের আছে না, মুলকে সুখন কি শাহি তুমকো রাজা মুসাল্লাম, বুঝছো? তাহলে সুখন মানে কি? ভাষা। দর তশরিফে সুখনে আরব, আরবি ভাষার পরিবর্তন প্রসঙ্গে এই কিতাবটা কি নাহু নিয়ে বলে না, আরবি ভাষার যে তশরিফ, যে রূপান্তর হয়, এটা প্রসঙ্গে আমার এই কিতাবটি অধ্যায় অধ্যায়কৃত বাব বাব পরিচ্ছেদ পরিচ্ছেদকৃত করে করা হয়েছে। তো যার এই কিতাবটাকে জুমলা পাঁচগঞ্জ কেন বলা হচ্ছে, ওটার একটা কারণ বল। পাঁচ মানে কি রে? পাঁচ। গঞ্জ মানে হচ্ছে খনি, অনেকে পাঞ্চেগঞ্জ বলে, এটা এমনি কায়দা অনুযায়ী শুদ্ধ না, কারণ পাঁচগঞ্জ মৌসুফ সিফত না, তো মৌসুফ সিফতে কি ইয়া হয়, হরকত হয়, কি বলে যে মৌসুফ সিফত বলতেছে আদত মাহদুদ, আদত মাহদুদে কি হরকত আছে? বাজু পাঁচ কলম পাঁচ কিতাব আমরা পড়ছি না, হরকত হয়তো শুধু দুই যায়, মুজাফ মুজাফিলে হইলে মৌসুফ সিফত হয়, ঠিক আছে না রে? জের হয়, কিতাবে জায়েদ আছে না, এটা পাঁচগঞ্জ। পাঁচ মানে কি? পাঁচটি খনি, পাঁচটি খনির ভাণ্ডার। মূলত এটা কেন? এখানে পাঁচের সমাহার, এই অধ্যায় পাঁচটি অধ্যায় আছে, কয়টা অধ্যায়? আবার প্রতিটি অধ্যায়ের অধীনে পাঁচটা করে পরিচ্ছেদ, তাহলে পাঁচ অনেকগুলো হইলো না? পাঁচ 25টা, হ্যাঁ, প্রতি অধ্যায়ের অধীনে আবার পাঁচটা, আবার পাঁচটা, এই জন্য বলা হচ্ছে পাঁচগঞ্জ, পাঁচের সমাহার, বুঝছো? পাঁচটি খনি, পাঁচটি ধনভাণ্ডার। কে জুমলায় ওয়াই পাঁচ বাব আস্ত, চার সমষ্টি হচ্ছে পাঁচটি বাব। কয়টি বাব বাবা? হ্যাঁ। তো প্রত্যেকটা বাবের অধীনে কি বলছিলাম? পাঁচটি পরিচ্ছেদ। হ্যাঁ, ওই তোমরা বইগুলো দেখলে দেখবে, দাখিল তাকিলে ফরাউলে দেখো, প্রথম অধ্যায়, এবার এটা পরিচ্ছেদ, আর পরিচ্ছেদের অধীনে পাঠ থাকে। খেয়াল করো, কখনো খেয়াল করছো? প্রথম অধ্যায়, তারপর পরিচ্ছেদ, তারপর পাঠ। বলা হচ্ছে মাজমুনে হার বাব, প্রত্যেক বাব এর অন্তর্ভুক্ত করে, প্রত্যেক বাবের অধীনে। মাজমুনে হার বাব, মাজমুন মানে আলোচ্য বিষয়, এ মাজমুন মানে কি রে? হার বাব মানে প্রত্যেক বাব, প্রত্যেক বাবের আলোচ্য বিষয়টা মুস্তামাল অন্তর্ভুক্ত করে বর পাঁচ ফসল। কয়টি ফসলে? পাঁচটি ফসল, বুঝছো? এখন মানে প্রতিটি অধ্যায়ের আলোচনা পাঁচটি ফসলে কি হয়? আলোচিত হয়, অন্তর্ভুক্ত হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে কে জুমলায় ওয়াই পাঁচ বাব আছে, টোটাল পাঁচটি বাব আছে। বা মাজমুনে হার বাব, প্রত্যেক বাবের মাজমুন, মূল উদ্দেশ্য, আলোচ্য বিষয়টা মুস্তামাল বর পাঁচ ফসল আছে, পাঁচ ফসল পর মুস্তামাল है, মুস্তামাল বর পাঁচ ফসল না, তাহলে কি? পাঁচ ফসল পর মুস্তামাল আসমানি কি হে, পাঁচটি ফসলের উপর মুস্তামাল। এই জন্য ওয়া নামে ওয়াই, এই জন্য তার নাম, মুজাফ মুজাফিলে নামে ওয়াই, তার নাম পাঁচগঞ্জ আস্ত, পাঁচগঞ্জ হয়, মানে এই কিতাবটার নাম এই জন্য কি রাখা হয়েছে? পাঁচগঞ্জ, বুঝছেন বাবারা? প্রথম বাবটা দেখো, ওই পাঁচটা বাব কি কি হবে ওই বাবের পরিচয় দিচ্ছে। বাবে আউয়াল, প্রথম বাব দর্শনাক্তনে মাজারিয়ে সরফে আফআল ও আসমা, এই প্রথম বাবের নামটা হচ্ছে এটা। যেমন তোমরা প্রথম বাব ইমানের পরিচয় বা ইমান, কিতাবুল ইমান, এবার এটা আছে ইমানের পরিচয়, এবার ইমানের শাখা প্রশাখা, এবার বিভিন্ন পরিচ্ছেদ করছে না তো ছোটো ছোটো বাচ্চাদের, এরকম হচ্ছে প্রথম বাব হচ্ছে দর্শনাক্তন, শনাক্ত মানে চিহ্নিত করা, আমরা বাংলাতেও এটা বলি, শনাক্ত করতে পারে না এখনো, ঠিক আছে? এটা ডাকাত চোরকে শনাক্ত করতে পারে না, এই শনাক্তন থেকে শনাক্ত আর কি, বুঝছো? নুন ফেলে শনাক্তন, চিহ্নিত করা, জানা, ঠিক আছে? কি জানবে? মাজারিয়ে সরফে আফআল ও আসমা, ফেল সমূহ এবং ইসিম সমূহর মাজারি, পরিবর্তনের পথ, ক্ষেত্র, পরিবর্তনের
ক্ষেত্র সম্পর্কে জানা। মানে এটা আমরা ইতিমধ্যে মিজানে পড়ে ফেলছি। মানে ইসিম এবং ফেলের পরিবর্তন পড়ছি না বাবা? মাজি, মুজারে, আমর, নাই, এগুলো পরিবর্তন না, এটার কথা বলতেছে। ইসমে ফাইল, ইসমে মফুল, ওগুলো ইসিম আর কি। এই জন্য বলতেছে দর্শনাক্তনে মাজারিয়ে সরফে আফাল ও আসমা, ফেল এবং ইসিম সমূহের পরিবর্তনের ক্ষেত্র জানা প্রসঙ্গে। তো আমরা মাজি হলে কি পরিবর্তন হয়, মুজারেতে কীভাবে, আমার এগুলো জানছি কি না? হ্যাঁ, ওয়াদর ওয়াই 5 ফসল আছে। ওই বলছে না প্রত্যেক বাবে কয়টি ফসল থাকবে? তো এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে 5টি ফসল আছে। 1 নম্বর হচ্ছে ফসলে আউ্বাল, প্রথম ফসল দর জিক্রে মাজি। দেখো না কয়দি মাজির আলোচনা, তো আমরা এগুলো পড়ে ফেলছি। 2 নম্বর হচ্ছে দর জিক্রে মুস্তাকবেল, কিসের আলোচনা? মানে মুজারের আলোচনা। ফসলে সেউম, তৃতীয় ফসল দর জিক্রে আমর ওয়া নাহি, আমর এবং নাহির আলোচনা। ঠিক আছে বাবা, জিকির মানে এমনি আলোচনা এখানে। ফসলে চারুম, চতুর্থ ফসল কি বাবা? আসমাই মুস্তাকাদার কি দর জিক্রে ইসমে ফায়েল ওয়া ইসমে মফুল, এই দুইটা বলে মানে সবগুলো আর কি মানে চলে আসছে, ইসমে ফায়েল এবং ইসমে মফুলের আলোচনা। ফসলে পঞ্চম, পঞ্চম ফসল হচ্ছে দর্শনাক্তনে খাসিয়তে বাবুয়া, প্রত্যেক বাবের একটা একটা কি আছে, কিছু খাসিয়ত আছে। ঠিক আছে না বাবা? চিনার আলামত আছে না? এই জন্য বলেছে পঞ্চম ফসল হচ্ছে দর্শনাক্তন, চিহ্নিত করা, জানা প্রসঙ্গে, খাসিয়তে বাবুহা, বাব এটা জামা, ওই হালিফ দিয়ে জামা করছে, কিতাব কিতাব হা, বাব বাব হা, বাপসমূহ অর্থ করবা কি রে? বাপসমূহের খাসিয়ত জানা প্রসঙ্গে। শুধু তাই নয়, ও আনছে এবং যা কিছু বেদন তার সাথে তাল্লুকদার সম্পর্ক রাখে। এখানে বেদন মানেই জানা না, এখানে এটা ইসমে ইশারা। বা ইন ছিল, বা ইন থেকে বা দিন হয়ে গেছে, বা অন থাকলে বেদন, ওই বলছিলাম তোমাদের কিসমিসের শুরুতে বা আসলে আলিফেটা দাল হয়ে যায়, ফার্সি পড়ানোর সময় বলছি। বলা হচ্ছে পঞ্চম ফসল হচ্ছে কি বাবা? দর্শনাক্তনে খাসিয়তে বাবুহা, বাপসমূহের খাসিয়ত চিহ্নিত প্রসঙ্গে, জানা প্রসঙ্গে, এবং ওয়ানছে জু কুচ বাদন তাল্লুকদার উসকে সাথ তাল্লুক, মানে বাবের সাথে আরও সংশ্লিষ্ট বিষয় কিরে আলোচনা। তাহলে প্রথম অধ্যায়ে কয়টি বিষয় আলোচিত হয়? 5টি। কি কি? ইসমে মাজি, প্রথম বাব, প্রথম ফসল কি? দর জিক্রে মাজি। দ্বিতীয় ফসল দর জিক্রে মুস্তাকবেল। তৃতীয় ফসল দর জিক্রে আমর ওয়া নাহি। চতুর্থ ফসল দর জিক্রে ইসমে ফাইল ইসমে মফুল। পঞ্চম ফসল বাব, বাবের চিহ্নিত করা, দর্শনাক্তরে খাসিয়তে বাব হুয়া, ওয়া অনছে বাদন তাল্লুক দারত। 5টা বাব বুঝছো তো? সামনে বলতেছে এগুলো তো আমি মোসান্নেফের আরেকটা কিতাব আছে, এটার নাম হচ্ছে ফাতিহাতুল মাসাদির। অর্থাৎ এই যে মিজানের পড়াগুলা, এগুলো উনার ফাতিহাতুল মাসাদিরে উনি উল্লেখ করছেন, এই জন্য উনি এখানে আর আনেন নাই। যদিও বা প্রথম অধ্যায়, এখানে আর আনেন নাই, কেন? এগুলো উল্লেখ আছে। আর আমাদের জন্য হচ্ছে আমরা মিজানে পড়ে ফেলছি। ঠিক আছে হুজুর? বাপ তাপ বহস সিগা বহস আমরা এগুলো পড়ে ফেলছি। এই জন্য বলা হচ্ছে চু মাজমুনে ইন বাপ, এ যখন, যেহেতু, চু মানে কিরে বাবা? যেহেতু, মজমুনে ইন বাব, এ বাবের আলোচিত বিষয়, আলোচ্য বিষয় দর ফাতিহাতুল মাসাদির, যে মুসান্নফের একটা কিতাবের নাম আর কি, বুঝছো? ফাতিহাতুল মাসাদিরের মধ্যে মোকাদ্দম সুদাস, অতিবাহিত হয়েছে, মোকাদ্দম হয়েছে, আগে চলে গেছে। এই আলোচনাগুলো মাজি মুজারে আমর নেই, এই আলোচনাগুলো যেহেতু ফাতিহাতুল কিতাবির নামক, মাসাদির নামক কিতাবের মধ্যে আলোচিত হয়েছে, দর ইন মহল, ইন মহল ইসমে ইশারা মুশা, এই জায়গা, ও তোমরা অর্থ করো না কেন? দর ইন মহল মানে এই জায়গার মধ্যে, ইস জায়গা মে ফরু গুজস্তা সুদ, ছোট দেয়া গিয়া, মজুলের সিগা, গুজস্তান মানে ছেড়ে দেওয়া। তো ওখান থেকে গুজস্তান থেকে মা দিচ্ছে গুজাস্ত, হা সুদ যুক্ত হলে মজুল মানে আসেনি, হ্যাঁ, করদা সুদ, ছেড়ে দেওয়া হয়েছে। এই কিতাব থেকে ওগুলো আলোচনা ছেড়ে দেওয়া হয়েছে। কেন? তা কিতাব দারাজ না করতো, যাতে কিতাবটা লম্বা না হয়। কথার কথা পুরো মির্জা মুনসাহেব যদি এটা আসতো তাহলে এবার ইবে পঞ্চগঞ্জ কত বড় হইতো, বুঝছে না? অর্থাৎ যেগুলো, যেহেতু আমি এগুলো উল্লেখ করছি, এই জন্য এখানে ছেড়ে দিয়েছি। কেন? তা কিতাব দারাজ না করতো, যাতে কিতাব লম্বা হয়ে না যায়। ঠিক আছে বাবা? ঠিক আছে, তোমরা আজকে এতটুকু পর্যন্ত দেখবা, ভালো করে কিতাবটা দেখে আসবা। কালকে জিন্স আলোচনা করে ফেলবো, পুরা জিন্স কালকে পড়াই দিব।